আজকে দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে থাকেন কি নাস্তা সেই ভিডিওটা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো প্রথমে এখানে একটা বোলের মধ্যে হাফ কেজি ময়দা নিয়েছি, হাফ কেজি চিনি দিয়ে দিলাম ময়দার উপরে। আর এখানে লাগবে চালের গুঁড়াটা লাগবে, আলা চালের গুঁড়াটা লাগবে। আর এখানে আমি পোস্তদানা তিল ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। পুরো একটা নারিকেল দিয়ে দিলাম। এই নারিকেলটা আমার ছেলে আজকে কুন্নি করেছিল, সেই নারিকেলটা পুরো দিয়ে দিব এখানে। আর এখানে সামান্য পরিমাণ তেল দিব। তেল দিয়ে পানি দিয়ে আটাটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। কিন্তু এখন একদম যেরকম আটা কাওয়া করি, রুটি বানাই, ঠিক সেরকম করে মাখিয়ে নিতে হবে। আর এই নাস্তাটার নাম হলো খাস্তা, এখানে আমরা খাস্তা বলি। তো অনেক মজাদার হয় কিন্তু। এখন সবগুলো তেল দিয়ে মাখানোর পর আস্তে আস্তে পানি দিব আর মাখিয়ে নিব, একদম যেন নরম না হয়ে যায়। অনেক মজাদার হয় কিন্তু এই খাস্তাটা খেতে। তো এই খাস্তাটা আমাদের এখানে অনেকজন মহরমের আগে বানিয়ে ফেলে, খুব সুন্দর লাগে খেতে কিন্তু। তো এখানে আস্তে আস্তে মাখানো হচ্ছে, আবার বাকি নারকেলগুলো দিয়ে দিলাম এখানে। তো আমার ছেলে আজকে নারকেল কুন্নি করেছে, দেখেন নারকেলের গায়ে থেকে সব কিছু নিয়ে নিয়েছে, যে যতটুকু বেছে ফেলার বেছে বেছে ফেলে দিছি। তো নতুন যারা কাজ শিখে এরকমই হয়, আমার ছেলে নতুন কাজ শিখতেছে। তার কি যেভাবে করছে, যেরকম করছে, এতে আমি অনেক খুশি যে আমার ছেলে। তো এরপর খুব ভালোভাবে কিন্তু এগুলো মাখিয়ে রাখবো, সকাল সকাল মাখিয়ে রাখবো একদম সকালবেলায়। আর ভাজবো আমি বিকেলে। তো আগে থেকে মাখিয়ে রাখলে অনেক সফট হয় জিনিসটা। তো অলরেডি মাখা হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর করে। তো অনেক মজা হয়েছিল কিন্তু আজকে নাস্তাটা এই দিয়ে আমরা করেছি। তো নাস্তাটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আস্তে আস্তে পানি দিতে হবে আর সবগুলো একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা আরও টেস্ট হয় বেশি নারকেল তিল পোস্তদানার জন্য। যেহেতু তিল পোস্তদানাটা প্রচুর পরিমাণে পড়ে, তো নাস্তাটা যখন ভাজা হয় খাস্তাটা, তো অনেক অনেক মজার হয় খেতে কিন্তু। আর তার সাথে নারকেলটা থাকে। যে বিকেলবেলা চলে আসলাম আমি, হাতে একটু তেল নিয়ে খুব সুন্দরভাবে বিস্কুটের আকার শেপ দিয়ে দিচ্ছি। চুলার উপর তেলটাও গরম হচ্ছে কিন্তু। এই যে চুলার উপর তেলটা গরম হয়ে গেছে অলরেডি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে একদম ভাজা করে নিব। একদম কড়া ভাজাও করব না, একদম হালকা ভাজাও করব না, একদম অনেক শক্ত হয় আর খেতে কিন্তু দারুণ মজার হয় এই খাস্তাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রত্যেক দিন তো আপনাদের মাঝে রান্নার ভিডিওগুলো দেওয়া হয়, তো আজকে একটু আলাদা রকম ভিডিও নিয়ে চলে আসছি। তো যাদের যাদের আমার ভিডিও দেখে পছন্দ হবে, আজকের নাস্তাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর একটা ভেঙে এখন দেখিয়ে দিব, অনেক মজা হয়েছিল। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে